وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا تمييز حبا এটা তময়িজ মূলত ফাইল ছিল এটা বোঝানোর জন্য শারের তরজমা করে দিতেছেন দাখালা হুব্বুহু শাগাফা কলবিহা ইউসুফের প্রতি ভালোবাসা এটা জুলাইখার অন্তরের আবরণ পর্যন্ত ঢুকে গেছে লিলাফাহু ইন্না লানারাহা ফি দালালিন খাতাইন মুবিনিন বাইয়িন বিহুব্বিহা ইলাইহি ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না যখন জুলাইখা তাহাদের মকর অর্থাৎ তাহার প্রতি তাদের গীবতের কথা শুনেছে ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না গীবাতিহিন্না লাহা যখন জুলাইখা শহরের অন্যান্য মহিলাদের মকর অর্থাৎ তার ব্যাপারে তাহাদের গীবতকে কি করছে শুনছে এখানে গীবতটাকে মকর বলা হয়েছে কেন গীবতকে মকর বলা হলো আসলে এটা গীবত না এই যে মহিলা শহরের মহিলারা যে বলল ইমরাতুল আজিজ তুরাবিতু ফাতাহা আন নাফসি কদ শাগাফাহা হুব্বা ইন্না লানারাহা ফি দালালিন মুবিন এই যে একটা গীবত তারা একে অপরের কাছে করতেছে এটা আসলে গীবত না এটা কি মকর এইজন্য জুলাইখা মকর বলছে কেন গীবত না এটা মকর কেন অন্যান্য মহিলা চিন্তা করছে জুলাইখা একজন মন্ত্রীর স্ত্রী তার কত সতর্কতার সাথে চলা কি উচিত এমন কোন কাজ করা উচিত না যেটা করলে তার সম্মান কি হবে নষ্ট হবে কিন্তু তারপরও যেহেতু সে ইউসুফের প্রতি পাগল হয়েছে আমাদেরও সেটা দেখা দরকার এখন সেটা দেখা দরকার কিভাবে দেখা যায় গীবত করে গীবত করলে রাগ হয়ে আমাদেরকে কি করবে দেখায় তাহলে গীবতটা মূলত কি মকর ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না যখন জুলাইখা তাহাদের মকর অর্থাৎ তার প্রতি তাহাদের গীবতের কথা শুনেছে আরসালাত ইলাইহিন্না তখন জুলাইখা তাহাদের প্রতি ডেকে আনার জন্য লোক পাঠিয়েছে ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআন এবং তাহাদের জন্য মুত্তাকা এর ব্যবস্থা করেছে ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআন মানে হলো তুআমান তাহাদের জন্য খানার ব্যবস্থা করেছে তো জুলাইখা যখন তাহাদের গীবতের কথা শুনেছে তখন তাহাদের নিকটে ডেকে আনার জন্য পাঠিয়েছে এবং তাহাদের জন্য মুত্তাকা অর্থাৎ খানার কি করেছে ব্যবস্থা করেছে এখন মুত্তাকাআন এর তরজমা তো খানা না মুত্তাকাআন এর তরজমা হলো কি হেলান দেওয়া এখন হেলান দেওয়া এর তরজমা করা হইতেছে খানা এটা কেন কারণ যেই খানাটা তাদেরকে দেওয়া হয়েছে ওই খানাটা এমন খানা যে সেটা খাওয়ার সময় সাধারণত মানুষ কি করে হেলান দিয়ে খায় এর একটা ফল লেবু জাতীয় একটা ফল সেটা খাওয়ার সময় যদি হেলান না দেওয়া হয় সুন্দর দেখা যায় না হেলান দিয়ে সুন্দর করে ছুরি দিয়ে কি করবে কাটবে এই জন্য মুত্তাকান এটার তরজমা হলো কি তুআমান মুত্তাকান তুআমান মা ইউক্তাউ বিসসিকিন যে এমন একটা খানা তাদেরকে দিয়েছে যেটাকে ছুরি দ্বারা কি করা হয় কাটা হয় এখন মুত্তাকানের তরজমা তুআমান এটা কেন তুআমানকে মুত্তাকান কেন বলা হলো লিত্তিকাইহি ইনদাহু ওই খানার সময় লিত্তিকা হেলান দেওয়ার কারণে যেহেতু ওই তোয়ামের সময় ওই তোয়ামটাকে খাওয়ার সময় হেলান দেওয়া হয় এই জন্যই খানাটাকে কি বলে দেওয়া হয়েছে মুত্তাকান ওই খানাটা ওই ফলটা কি ওয়াহুয়াল উতরুজ কি ওয়াহুয়াল উতরুজু সেটা হলো উতরুজ মানে লেবু জাতীয় একটা ফল লেবুর মতন একটা ফল ছোট জাতের একটা ফল ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনান এবং জুলাইখা তাদের মধ্য থেকে প্রত্যেককে ছুরি দিয়েছে ওয়াকালাত লিইউসুফা এবং ইউসুফকে বলেছে উখরুজ আলাইহিন্না তুমি তাদের সামনে বের হও ফালাম্মা রাইনাহু যখন আর আগে এটা বলে দেওয়া হয়েছে যে ইউসুফকে যখন তোমরা দেখা আরম্ভ করবা তখন ওই ফলটা কাটা কি করবা আরম্ভ করবা তো যখন দেখা আরম্ভ হয়েছে ফলও কাটতেছে ফলও কাটা হয়েছে আঙ্গুলও কি হয়েছে পড়ে গেছে
যে ফল কাটতে গিয়ে, কিন্তু কোনো ব্যথা কি করে নাই, অনুভব করে নাই, কারণ ব্যস্ত হলো ইউসুফকে দেখার মাঝে। এই জন্য আঙ্গুল কেটে পড়ে গেছে, এটাও তাদের কোনো কি হয় নাই, উপলব্ধি হয় নাই, ব্যথা হয় নাই। ওয়াকালাত লিইউসুফা, আর জুলাইখা ইউসুফকে বলেছে, উখরুজ আলাইহিন্না, তাহাদের সামনে বের হও। ফালাম্মা রাআইনাহু, যখন অন্যান্য মহিলারা ইউসুফকে দেখলো, আকবারনা আযমনাহু, তাহাকে বড় মনে করলো, অর্থাৎ তার কারণে হতভম্ব হয়ে গেল। আকবারনাহু আযমনাহু, তাহাকে বড় মনে করলো, অর্থাৎ তার কারণে কি হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না বিসসাকাকিন, এবং ছুরির মাধ্যমে নিজেদের হাতগুলোকে কেটে ফেললো। ওয়ালাম ইয়াশউরনা বিল আলামি, এবং ব্যথাটাকে তাহারা অনুভব করে নাই। লিশুগলি কলবিহিন্না বিইউসুফা, ইউসুফের প্রতি তাহাদের অন্তর ব্যস্ত থাকার কারণে। ওয়াকুল্লা, এবং ওই সমস্ত মহিলারা বলেছে, হাশা লিল্লাহ তানজিহান লাহু, আল্লাহ তাআলা পবিত্র, মানে আল্লাহ তাআলা পবিত্র, এই ধরনের আবার কাউকে আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারবেন না, এই ধরনের দোষ থেকে আল্লাহ তাআলা কি পবিত্র। আল্লাহ তাআলা একজনকে এমন সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন যে আরো কাউকে কি করতে পারবেন, সৃষ্টি করতে পারবেন না, এই দোষ থেকে আল্লাহ তাআলা পবিত্র। কুল্লা, তাহারা বলল, হাশা লিল্লাহ তানজিহান লাহু, আল্লাহ তাআলা পবিত্র। মা হাযা আই ইউসুফ বাশারান, মা হাযা বাশারা, ইউসুফ কি না, মানুষ না। ইন মা হাযা ইল্লা মালাকুন, নিশ্চয় ইউসুফ হলো ফেরেশতা। এখন ইউসুফ ফেরেশতা বলল মহিলারা, কোন হিসাবে বলল, কারণ মানুষ সুন্দর ভালো এই ক্ষেত্রে যাকে সবচেয়ে বড় মনে করে সে হলো কোন জিনিসটা, ফেরেশতা। বুঝা যাচ্ছে না, এই জন্য তাকে ফেরেশতা বলছে। নতুবা কি মানুষ কি ফেরেশতা দেখছে কেমন, ফেরেশতা দেখে না। মানুষের অন্তরের মধ্যে এটা কল্পনা আছে যে ফেরেশতা মনে হয় যেন কত সুন্দর হবে, কত ভালো হবে, এই হিসাবে সে যেহেতু সুন্দর, এই জন্য তাকে কি বলে দিছে, ফেরেশতা বলে দিছে। ইন মা হাযা ইল্লা মালাকুন, নিশ্চয় সে হলো ফেরেশতা। কারীমুন আলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সে কি সম্মানিত। না হয় আল্লাহ তাআলা এত সুন্দর তাকে কি করতেন না, বানাতেন না। এখন সে মালাক এবং কারীম কেন, লিমা হাওয়াহু মিনাল হুসনিল্লাযী লা ইয়াকুনু আদাতান ফি নাসামাতিল বাশারিয়া, সে কেন ফেরেশতা এবং কারীম, ওই সৌন্দর্য যেটা ওই সৌন্দর্য, লিমা হাওয়াহু মিনাল হুসনি, ওই সৌন্দর্য যেটা তাহাকে বেষ্টন করে নিয়েছে, যে সুন্দরটা সাধারণত মানুষ জাতের মধ্যে কি হয় না, মানুষ প্রাণীর মধ্যে হয় না, ওই সুন্দর যেটা সাধারণত মানুষ প্রাণীর মাঝে হয় না, ওই সুন্দরটা তাকে কি করে নেওয়ার কারণে, বেষ্টন করে নেওয়ার কারণে সে মালাক এবং সে কারীম। এখন হলো যে এত কিছু হইল যে উনি ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, তাহলে কি পরিমাণ সুন্দর, হাদিসের মধ্যে এটা আসছে, ওয়াফিস সহিহ আন্নাহু উতিয়া শাতরাল হুসনি, হাদিসের মধ্যে সহিহ হাদিসের মধ্যে আসছে যে ইউসুফ আলাইহিস সালামকে দান করা হয়েছে অর্ধেক সুন্দর, দুনিয়ার সব কিছুকে দেওয়া হয়েছে অর্ধেক, আর ওনাকে একা দেওয়া হয়েছে কি অর্ধেক, এই জন্য উনি এত সুন্দর। ওয়াকালাত ইমরাতুল আজিজ লাম্মা রাআত মা হাল্লা বিহিম, আজিজে মিসরের স্ত্রী জুলাইখা যখন ওই জিনিস দেখলো যা শহরের অন্যান্য মহিলাদের উপরে পতিত হয়েছে, তখন সে বলল, ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, এটাই হলো ওই ব্যক্তি যার মহব্বতের ক্ষেত্রে তোমরা আমাকে কি করো, তিরস্কার করো। এখন এটা সে কি জন্য বলতেছে, এখন সে মনে করতেছে যে আমার থেকে আর তারা বেশি দুর্বল। বুঝে আসছে না, হাত কেটে ফেলছে, আমি তার কি করি নাই, হাত কেটে নেই। এই জন্য এখন সত্য কথা বলে দিবেন, সব কথা বলে দিবেন, অন্তরের কথা বলে দিবেন। দেখেন, ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফিহি ফি মুহাব্বিহি ফি হুব্বিহি, এই হলো সেই ব্যক্তি যার ব্যাপারে, যার মহব্বতের ব্যাপারে তোমরা আমাকে তিরস্কার করো। দেখো এখানে ফাযালিকুন্না, ইউসুফ হলো কাছে না, মজলিসে আছে না, এখন কুন্না তো ঠিক আছে, কারণ কুন্না ইসমে ইশারার সাথে যে একটা
জমির আসে, ওই জমিরটা আসে কার প্রতি লক্ষ্য করে? মুখাতবের প্রতি লক্ষ্য করে। এখানে যেহেতু অনেক মহিলা, তাহলে তো কি আছে? কুন্না ঠিক আছে। কিন্তু জালি, এটা তো কাছে, জায়ের সাথে লাম লাগালে কি হয়ে যায়? দূরে হয়ে যায়। তাহলে এটা কিভাবে? এটার উত্তরটা হলো যে লামটা এখানে দূরে বোঝানোর জন্য, লামটা এটা আজমত বোঝানোর জন্য, আর যা এটা কোনটা বোঝানোর জন্য? কাছে বোঝানোর জন্য। তাহলে এই জন্যই উনি তাফসীর করে দিতেছেন কি বলে? ফাহাজা। ফাহাজা বলতে যা, তুমি যা লিখা এটা দূরবর্তী মনে করো না, এটা যা এটা কাছের জন্য, লামটা হলো কিসের জন্য? আজমতের জন্য। ফাহাজা হুয়াল্লাযী লুমতুন্নানি ফীহি ফী হুব্বিহি, এই হলো ওই ইউসুফ যার মহব্বতের ব্যাপারে তোমরা আমাকে কি করতেছো? দোষারোপ করতেছো, তিরস্কার করতেছো। বয়ানু উযরিহি, এটা হলো, এটা মানে ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফী, এই জুমলাটা হলো জুলাইখা মাজবুরির বয়ান, যে জুলাইখা কেন ইউসুফের প্রতি মহব্বত সৃষ্টি হয়েছে, এটার মাজরাতের বয়ান, যে তোমরা ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফী বয়ানুন লিউযরিহা, কার উযর? জুলাইখার পক্ষ থেকে উযরের কি বয়ান, যে তোমরা যার কারণে, যার ব্যাপারে তোমরা আমার তিরস্কার করতেছিলা, সেই হলো এই ব্যক্তি, আর এই ব্যক্তির প্রতি তো অন্তর কি হবে? মাইল হবে। ওয়ালাকাদ, এখন আরো সত্য কথা, সব কথা বলে দিতেছেন। ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি, আন নাফসিহি কি তরজমা? লিনাফসিহি। আর অবশ্যই আমি ইউসুফকে ফুসলিয়েছি লিনাফসিহি, তার অন্তরকে আকৃষ্ট করার জন্য। ফাস্তাসমা ফামতান ইমতানা, ফাম ইমতানা তরজমা করে সারে কি দেখাইলেন? যে চিন্তা হলো কি? অতিরিক্ত। ফাস্তাসমা ইমতানা, ফলে ইউসুফ এই জিনা থেকে কি রয়েছে? বিরত রয়েছে। ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু বিহি, ওই জিনিস যার ব্যাপারে আমি ইউসুফকে আদেশ দেই, সেটা যদি ইউসুফ না করে, লায়ুস জানান কি? লায়ুস জানান না, তাহলে অবশ্যই তাহাকে জেলখানায় বন্দী করা হবে। ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন, ওয়ালা ইয়াকুনাম, এই নামটা কি? নুনে খফিফা। ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন আয-যালিলিন, এবং অবশ্যই সে অপদস্থ লোকদের থেকে হবে। যে আমি তাহাকে যে ব্যাপারে আদেশ দেই, সেটা যদি সে না করে, তাহলে তাহাকে জেলখানায় আবদ্ধ করা হবে, এবং অবশ্যই সে কি? জলিল মানে লাঞ্ছিত লোকদের থেকে সে অবশ্যই হবে। কুলনা লাহু, এতটুকু কথা, এগুলো সব সত্য কথা বলে দিতেছে না? সব সত্য কথা বলে দিতেছে। এগুলো বলার পরে অন্যান্য মহিলারা বলছে যে ইউসুফ যেটা সে বলে সেটা শোনো। ফাকুলনা লাহু, অন্যান্য মহিলারা তাহাকে বলেছে, আতিয়া মাওলা তাকা, তুমি তোমার মনিবের যে জুলাইখার কি করো? অনুসরণ করো। সে যেটা বলে সেটা শুনি অনুসরণ করো, সেটাকে তুমি অনুগত, সেটার প্রতি তুমি অনুগত হও। এখন উনি দেখলেন যে জুলাইখায় যেটা চায় অন্যান্য মহিলারা ওইটা করার জন্য আমাকে কি করতেছে? উদ্বুদ্ধ করতেছে, আদেশ করতেছে। তখন তিনি বলছেন, এই জিনা করা থেকে আমার কাছে জেলখানাটাই ভালো। এটা না যে অধিক ভালো, বুঝে আসছে না? অধিক ভালো এটা না, বরং জিনা থেকে কোনটা ভালো? জেলখানা ভালো। ক্বালা রাব্বি, তিনি বললেন, হে আমার প্রতিপালক, আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, তিনি বললেন, হে আমার প্রতিপালক, জেলখানা আমার নিকটে ভালো। কি না? সবচেয়ে ভালো এটা না। হে আমার প্রতিপালক, জেলখানা আমার কাছে ভালো ওই জিনিস থেকে, যেই জিনিসের দিকে তারা আমাকে কি করে? আহ্বান করে। এখন এই যে ইউসুফ আলাইহিস সালামের যে দোয়াটা, উনি ওই সময় পেরেশান ছিলেন, এই জন্য এই ধরনের একটা দোয়া করে ফেলছেন। নতুবা এই ধরনের দোয়া করা এটা উচিত না। যে তোমার এরকম ভাবে মাথা ব্যথা হয়েছে, তুমি যদি দোয়া করো, হে আল্লাহ মাথা ব্যথার পরিবর্তে জ্বর দেন, তাহলে এটা কি হয় না? এটা দোয়া না। এই ধরনের দোয়া করা কি না? ঠিক না। যে তুমি কঠিন রোগ দিছে, এটার মোকাবেলায় তুমি আরেকটু ছোট একটা চাইবা, এটা কোনো কি না? দোয়া না। ইউসুফ আলাইহিস সালাম জিনার মোকাবেলায় দোয়া করছেন, কোনটা চাইছেন? জেলখানা চাইছেন। তো এটা দোয়ার নিয়ম না। দোয়ার নিয়ম হলো যে আল্লাহ দুটোটা থেকে আমাকে কি করেন? বাঁচান। যে বড় রোগ থেকে আমাকে বাঁচান, ছোটগুলো থেকেও বাঁচান, সব ধরনের দোয়া করা। যদি ইউসুফ আলাইহিস সালাম ওই মুহূর্তে এই ধরনের দোয়া করতেন যে হে আল্লাহ যেভাবে হোক আমাকে জিনা থেকে বাঁচান, জেলখানা থেকেও বাঁচান, কারণ জেলখানার কথা চলতেছে না,
দুটোটা থেকেই বাঁচান। এটা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন তাহলে আল্লাহ তাআলা দুটোটা থেকে বাঁচানোর কি করতেন, সুরুত করে দিতেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যেহেতু দুইটার মধ্যে থেকে জেলখানাটাকে পছন্দ করে নিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা জেলখানার ব্যবস্থা করে দিয়েছেন। কত বছর থাকছেন? 5 বছর। আর কয় বছর? 7 বছর। 5 এর সাথে কত বছর? 12 বছর। দেখেন, ক্বালা রাব্বি আস-সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, তিনি বললেন, হে আমার প্রতিপালক, জেলখানা আমার কাছে ভালো ওই জিনিস থেকে যার দিকে তারা আমাকে আহ্বান করে। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া ইল্লা তাসরিফ আন্নি, যদি আপনি আমার থেকে তাদের ষড়যন্ত্রকে ফিরিয়ে না রাখেন, আসবু আমিল ইলাইহিন্না, তাহলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাব। ওয়ালাকুম আসির মিনাল জাহিলিন মুসনিবিন, এবং আমি গুনাহগারদের থেকে হয়ে যাব। এখন এই যে ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাই, এটা দোয়া না, দোয়ার মতন হয়ে গেছে না? তো ইউসুফ আলাইহিস সালামের এটার দ্বারা উদ্দেশ্য ছিল দোয়াটাই। ওয়াল কাসদু বিযালিকা আদ-দুআ, যে এটার দ্বারা ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা হলো কি? দোয়া করা। ফালিজা ক্বালা তাআলা, এই কারণে আল্লাহ তাআলা সামনের কথাটা বলতেছেন, ফাস্তাজাবা লাহু রাব্বুহু দুআহু, বলে ইউসুফের প্রতিপালক তার দোয়ার প্রতি কি দিয়েছেন? সাড়া দিয়েছেন, তার ডাকে সাড়া দিয়েছেন। ফাসরাফা আনহু কাইদাহুন্না, বলে তার থেকে তাদের ষড়যন্ত্রকে সরিয়ে দিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউ লিল কওলি আলিমুন বিল ফি'ল। এখন হলো যে ওনারা চিন্তা ভাবনা করছেন যে যারা বড় সদস্য, যারা বড়, তারা চিন্তা ভাবনা করছেন যে ইউসুফের ব্যাপারে কি করা যায়, কি করা যায়। তখন তারা চিন্তা ভাবনা করার পরে যে তারা এগুলো সব দেখছে, যে ইউসুফের কোনো কি নাই, দোষ নাই। আজিজে মিশর সব দেখছে না, আর ওই বাচ্চাটা সাক্ষী দিছে না, যে সব কিছুর প্রতি লক্ষ্য করে যখন দেখা গেল যে ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ নাই, তখন তারা চিন্তা ভাবনা করার পরে তাদের কাছে এটাই ভালো মনে হয়েছে যে তাদেরকে কিছু সময়, ইউসুফকে কিছু সময় পর্যন্ত জেলখানায় কি করা হোক, আবদ্ধ করা হোক। যখন মানুষের মধ্যে এগুলো নিয়ে আলোচনাটা শেষ হয়ে যাবে, তখন আবার জেলখানা থেকে ওনাকে কি করা হবে, বের করে নিয়ে আনা হবে। সুম্মা বাদা যাহারা লাহুম মিন বাদি মা রাআউল আয়াত আদ-দালালাত আলা বারাআতি ইউসুফ, ওই সমস্ত দলিল আদিল্লাহ যেগুলো ইউসুফের পবিত্রতার উপরে দালালাত করে, সেগুলোকে দেখার পরে তাদের নিকটে স্পষ্ট হয়েছে। কি স্পষ্ট হয়েছে? লায়াস জুনুন্নাহু, এই লায়াস জুনুন্না এটা ফেল, তাহলে লায়াস জুনুন্না এটা ফেল, আর বাদা এটাও তো কি ফেল। ফেলের ফাইল কে হয় না, ফেল হয় না। এই জন্য মাঝখান দিয়ে মুসান্নিফ ইশারা রাহিমাহুল্লাহ কোনটা বাড়ায়া দিতেছেন, এই ফাইল যে কোনটা হবে এটা বাড়ায়া দিতেছেন। আইয়াস জুনুহু, যে ওই সমস্ত দলিল আদিল্লাহ যেগুলো ইউসুফের পবিত্রতার উপরে দালালাত করে, সেগুলোকে দেখার পরে তাদের নিকটে স্পষ্ট হয়েছে, এই কথাটা স্পষ্ট হয়েছে যে আইয়াস জুনুহু, যে তাহারা তাহাকে কি করবে, জেলখানায় আবদ্ধ করবে। এই আইয়াস জুনুহু এটাই হলো ফাইল। কার ফাইল? বাদা। এখন এটা যে ফাইল বানানো হলো, কোত্থেকে বানানো হলো? দাল্লা আলাইহি হাযা লায়াস জুনুন্নাহু, এই লায়াস জুনুন্নাহু এটাই এই ফাইলটার উপরে কি করে, দালালাত করে। এখন বাদা এটার ফাইল, যেহেতু এটাকে বানায় ফেলা হয়েছে, তাহলে এটা কি হবে? এটা এখন এটার পূর্বে একটা কি বানা হবে, কইলিনা বানায়, তারপরে আবার কসমও একটা মাহজুব বানা হবে, আর এটা হয়ে যাবে কি, জবাবে কসম। এমন অবস্থায় যে তাহারা বলতেছে আল্লাহ তাআলার কসম, লায়াস জুনুন্নাহু, যে তাহারা তাহাকে কি করবে, জেলখানায় আবদ্ধ করবে। হাত্তা ইলাহিন ইয়ানকাতিউ বিহি কালামুন নাস, এই সময় এমন সময় পর্যন্ত যে সময়ের মধ্যে মানুষের এই ধরনের কথাবার্তাগুলো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে লায়াস জুনুন্না এটা বলা হলো, কি বলা হলো এটা? এর পূর্বে একটা কি মাহজুব আছে, কসম মাহজুব আছে। কসমের আগে আবার কি আছে, কইলিনা। এমন অবস্থায় যে তাহারা বলতেছে যে আল্লাহ তাআলার কসম, যে তাহারা তাহাকে জেলখানায় আবদ্ধ করবে এমন একটা সময় পর্যন্ত, যে সময়ের মধ্যে মানুষের কথাবার্তা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এগুলো নিয়ে আর মানুষের মধ্যে কোনো আলোচনা কি থাকবে না।
ফাসুজিনা, এই ফাসুজিনাটা সারে কেন বাড়াইলেন? হ্যাঁ, ওয়াদাখালার কি আত্ম সহি করার জন্য। ফাসুজিনা বলে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় আবদ্ধ করা হলো। ওয়াদাখালা মাহুস সিজনা ফাতায়ান, আর ইউসুফ আলাইহিস সালামের সাথে দুইজন বালক জেলখানায় প্রবেশ করলো। ফাতায়ান দুইজন যুবক, দুইজন বালক জেলখানায় কি করলো? প্রবেশ করলো। ফাতায়ানে গোলামানে লিল মালিক, বাদশাহ, বাদশার নামটা কি? বাদশার নামটা কি, উপাধিটা কি? ফেরাউন। আর বাদশার নামটা কি? রাইয়ান বিন ওলীদ। কারণ মিশরের যেই বাদশাহ সেই বাদশারের উপাধি কি? ফেরাউন। বাকি মুসা আলাইহিস সালামের জমানায় যে ফেরাউন ছিল, যে বাদশাহ ছিল, সে খারাপ। আর এ রাইয়ান বিন ওলীদ সে ভালো বাদশাহ, সে ইউসুফ আলাইহিস সালামের প্রতি ঈমানও আনছে। তো ওয়াদাখালা মাহুস সিজনা ফাতায়ান, যে আর ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় আবদ্ধ করা হলো এবং ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় প্রবেশ করলো বাদশার দুইজন গোলাম। ফাতায়ানের তরজমা বলা হলো কি? গোলাম। কিভাবে হলো এটা? কারণ বৃদ্ধ হওয়ার আগে সবার নাম গোলাম। বাচ্চা সন্তান মার পেট থেকে বের হওয়ার পর থেকে নিয়ে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত সব মানুষের নামে কি? গোলাম। আমরা এখানে সবাই কি? গোলাম। বুঝা আসছে না? এটা নামে, এই বয়সটার নামে কি? গোলাম। বুঝা আসছে না? এটা এরকম না যে একজনে আরেকজনের গোলাম মানে সে কিনে আনছে, এই গোলাম না, বরং এই পুরা বয়সটাকে কি বলা হয়? গোলাম বলা হয়। এই জন্য ফাতায়ানের তরজমা কি বলা হয়েছে? গোলাম। আর ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় প্রবেশ করেছে বাদশার দুইজন যুবক বালক। আহাদুহুমা সাকিহি, এদের মধ্য থেকে একজন হলো যে বাদশার সাকি, মানে বাদশাকে সে কি করতো? পান করাইতো, পানীয় পান করাইতো। ওয়াল আখারু সাহিবু তুআমিহি, আর অপরজন হলো বাদশার কি? বাবুর্চি, যে বাদশাকে কি করতো? খানা খাওয়াইতো। তাহলে যেই দুইজন ফাতায়ান বা ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় প্রবেশ করেছে, এর মধ্য থেকে একজন হলো বাদশার নামটা কি বলা হলো? রাইয়ান বিন ওলীদ। এই বাদশার একজন হলো সাকি আর একজন হলো কি? বাবুর্চি। এই ওনাদের দুইজনকে কেন জেলখানায় আবদ্ধ করা হলো? যে ইউসুফ আলাইহিস সালাম তো এমনি গেলেন জেলখানায়, এমনি আবদ্ধ হইলেন, ওনারা দুইজন কেন জেলখানায় যাওয়া লাগছে? ওনাদের নামটা কি? সাকির নাম হলো সারহাম, আর খব্বাস বা যে বাউরসি তার নাম হলো বারহাম। বা হাসিয়ার মধ্যে অন্যান্য নাম আছে। কয় নম্বর হাসিয়া? 5 নম্বর হাসিয়া। 5 নম্বর হাসিয়ার মধ্যে অন্য নামও আছে। তো সারহাম আর হলো বারহাম, এই দুইজনকে জেলখানায় আবদ্ধ করা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের সাথে। কেন এটা, কেন এরকম তাদেরকে আবদ্ধ করা হলো? এই রাইয়ান বিন ওলীদকে মারার জন্য মিশরের একদল লোক প্রস্তুত হয়েছে। প্রস্তুত হওয়ার পরে এখন তারা চিন্তা করছে কিভাবে মারা যায়। চিন্তা করার পরে এটা তারা সিদ্ধান্ত করছে যে বাদশার সাকি এবং বাদশার খব্বাস, এই দুইজনকে তারা কি করবে? নিজেদের পক্ষে টাকার বিনিময়ে নিয়ে নিবে। নেওয়ার পরে তাদেরকে বলবে একজনে যেন পানীয়র সাথে কি মিলিয়ে দেয়? বিষ মিলিয়ে দেয়। আর সে রুটির সাথেও কি করে দিবে? বিষ মিলিয়ে দিবে। এটা তাদের সাথে চুক্তি হয়েছে, এত টাকার বিনিময়ে তোমরা বিষ মিলিয়ে দিবে আর বাদশা খাওয়ার পরে মারা যাবে। চুক্তি হয়েছে, কবে খাওয়াইবে এগুলো সব ঠিকঠাক হয়ে গেছে। সময়টা একটু দেরি। এর আগে সাকি সে চিন্তা করছে যে বাদশার সাথে এই ধরনের একটা আচরণ করা এটা আমার ঠিক হবে না। তখন সে বলছে যে আমার পক্ষে এই কাজ করা কি না, ঠিক না। এরপরে কিন্তু কে ফিরত আসে না এর থেকে? খব্বাস, সে ফিরত আসে না। সে আপন অবস্থায় অটল রয়েছে। সে রুটির সাথে কি মিলিয়ে দিছে? বিষ মিলিয়ে দিছে। যখন বাদশার সামনে দেওয়া হয়েছে, সাকি সেও গেছে পান করানোর জন্য, আর খব্বাস সেও রুটি খাওয়ানোর জন্য গেছে। তখন সাকি বলতেছে বাদশাহ রুটি খাইবেন না, এটার সাথে বিষ আছে। তখন খব্বাস সে বলছে বাদশাহ পানিও খাইবেন না, এটার সাথে কি আছে? বিষ আছে। তখন বাদশাহ সে সাকিকে বলছে পানিটা তুমি খাও। তখন সাকি খাইছে, কোনো সমস্যা হয়নি। সমস্যা হয় না, কি কারণে সমস্যা হয় নাই? বিষ নাই। আর বাদশাহ ওই খব্বাসকে বলছে তুমি রুটি খাও। তখন সে বলছে যে আমি খাবো না। তখন এটা কুকুরকে খাওয়ানো হয়েছে, কুকুর মারা গেছে। তো বাদশাহ বলছে কে
কার দোষ আছে আর কার দোষ নাই এটা পরে চিন্তা ভাবনা করা হবে। বাদশাহ হুকুম দিয়ে দিয়েছে যে উভয়কে কোন জায়গায় বন্দী করার জন্য, জেলখানায় বন্দী করার জন্য। তো ইউসুফ আলাইহিস সালামও এই সময় জেলখানায় বন্দী হইতেছেন, আর এই দুইজনের পক্ষ থেকেও এই ঘটনাটা কি পাওয়া গেছে। তো একসাথে এই তিনজনকে একসাথে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ওয়াদাখালা মাহুস সিজনা ফাতায়ান গুলামান লিল মালিক আহাদুহুমা সাকিহি ওয়াল আখারু সাহিবু তুআমিহি। এখন ওনারা জেলখানায় বৈশা বৈশা 5 বছর ধরে দেখতেছেন। কয় বছর? 5 বছর ধরে দেখতেছেন যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের তাবির দেয়, স্বপ্নের ব্যাখ্যা করে। কত বছর ধরে দেখতেছেন? 5 বছর। ফারায়াহু ইউআব্বিরুর রুইয়া, যে উভয়ে যে ফাতায়ান তাহারা ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করেন। ফাকালা, ফলে উভয়ে বলল, কি বলল? লানু 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 লানাখতাবিরান্নাহু, যে তারা উভয়ে বলল যে অবশ্যই আমরা ইউসুফকে কি করব? পরীক্ষা করব, যে আসলে যে উনি কি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন না এমনি একটা বলে দেন, এটা আমরা কি করব? পরীক্ষা করব। তো এখন পরীক্ষা করার জন্য ক্বালা আহাদুহুমা, এখানে আসছে যে সব কিছু বলার পরে ওনারা স্বপ্নের কথা বলছেন, আবার ইউসুফ আলাইহিস সালামও ব্যাখ্যা দিয়ে দিবেন। তারপরে ওই দুইজন বলছে আমরা দুষ্টামি করছি। মানে দুষ্টামি করছি কি অর্থ? স্বপ্নে দেখিনি, এমনি আপনাকে পরীক্ষা করার জন্য যে আসলেই আপনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন কিনা এটা জানার জন্য আমরা দুষ্টামি করছি। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন যা হওয়ার হয়ে গেছে, মানে যেটা বলছি এটাই তোমাদের কি হবে। আসলে এটা না, আসলে তারা কি দেখছে? স্বপ্নে দেখছে। এটা সারে বলছেন যে এমনি বলছে, এটা না, আসলে তারা কি করছে? স্বপ্নটা দেখছে, পরীক্ষাও না, যে আসলে তারা স্বপ্নটা দেখছে এবং স্বপ্নটা ইউসুফ আলাইহিস সালামের কাছে কি করছে? বয়ান করছে। স্বপ্নটা কি? যে সাকি সে স্বপ্নে দেখছে। কি স্বপ্ন দেখছে? যে সে স্বপ্ন দেখছে মনে হয় যেন সে একটা বাগানে আছে, আর ওই বাগানের মধ্যে একটা আঙ্গুর গাছ আছে। ওই আঙ্গুর গাছের মধ্যে 3টা আঙ্গুরের ছড়া আছে। আঙ্গুরের ছড়াগুলো সে পারছে, আর তার হাতের মধ্যে বাদশার পান পাত্রটা ছিল। কি ছিল? পান পাত্র ছিল। ওই পান পাত্রের মধ্যে সে আঙ্গুরগুলোকে কি করছে? নিংড়াইছে, মানে পানি বের করছে, রসটা বের করছে। আর রস বের করার পরে সে বাদশাকে দিছে, বাদশা পান করছে। এটাই হলো কার স্বপ্ন? সাকির। তো সাকির স্বপ্নটা হলো যে সে ইউসুফ আলাইহিস সালামের কাছে বলছে যে আমি স্বপ্নে দেখলাম যেন আমি একটা বাগানে আছি। ওই বাগানের মধ্যে দেখলাম একটা গাছ, আঙ্গুরের গাছ। ওই গাছের মধ্যে কয়টা ছড়া আছে? 3টা ছড়া। আর ওই ছড়াগুলো আমি নিলাম। আমার হাতের মধ্যে কি ছিল? বাদশার পান পাত্র। ওই পান পাত্রের মধ্যে আঙ্গুরগুলো নিংড়াইলাম, আর তারপরে বাদশাকে দিলাম। বাদশা কি করছে? পান করছে। এটা হলো কার স্বপ্ন? সাকির স্বপ্ন। আর হলো যে খব্বাস, যে বাবুর্চি, তার স্বপ্ন হলো যে তিনি বললেন আমি দেখলাম যে আমার মাথার মধ্যে 3টা টুকরি। আমার মাথার মধ্যে কয়টা টুকরি? 3টা। আর এই টুকরিগুলোর মধ্যে রুটি এবং অন্যান্য খাবার আছে। আর বিভিন্ন পাখি এসে আমার মাথা থেকে এই যে রুটি আছে, অন্যান্য খাবার আছে, এগুলো তারা কি করতেছে? ছিনিয়ে নিয়ে চলে যেতেছে। এটা আমি স্বপ্নে দেখলাম। এই দুইজনের কয় ধরনের স্বপ্ন? 2 ধরনের স্বপ্ন। দেখেন, ক্বালা আহাদুহুমা আয়াস-সাকি ইন্নী আরানি আ'সিরু খামরান। ক্বালা আহাদুহুমা, দুইজনের মধ্য থেকে একজন অর্থাৎ সাকি তিনি বললেন ইন্নী আরানি আ'সিরু খামরা, আমি দেখছি যে আমাকে দেখেছি যে আমি খমর নিংড়াইতেছি। খমর নিংড়াইতেছি ওম্মান ভাষায় খমরের অর্থই হলো কি? আঙ্গুর। তাহলে কোনো সমস্যা আছে নি? খবর বলছে ইন্নী আ'সিরু খামরা, যে আমি খমর নিংড়াইতেছি, মানে কাকে? আঙ্গুর নিংড়াইতেছি। খমরান আইনাবান, ঠিক আছে না? আঙ্গুর নিংড়াইতেছি, কারণ ওই ভাষার মধ্যে খমরের তর্জমাটাই কি? আঙ্গুর। আর যদি বলা হয় যে না খমর মানে তো আঙ্গুর না, খমর মানে তো শরাব, তাহলে তাবিল করতে হবে। যেটা ভবিষ্যতে হবে সেটাকে কি করছে? আগে ভাগেই কি করে দিছে? বলে দিছে। ইন্নী আরানি আ'সিরু খামরান আইনাবান, আমি আমাকে দেখেছি যে আমি আঙ্গুর নিংড়াইতেছি। ওয়া ক্বালাল আখারু সাহিবুত তুআম, আর খব্বাস সে বলল ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি, নিশ্চয় আমি আমাকে দেখেছি যে আহমিলু ফাওকা রাসি খুবজান,
যে আমি আমার মাথার উপরে কি বহন করতেছি, রুটি বহন করতেছি। আসলে রুটি না, আসলে কি 3টা টুকরি, ওই টুকরির মধ্যে কি ছিল, রুটি। সংক্ষেপে বলছে তাকুলুত তাইরু মিনহু, আর পাখি তার থেকে কি করতেছে, খেয়ে ফেলতেছে। নাব্বিনা খাব্বিরনা বিতাবিলিহি বিতাবিরিহি, এগুলোর ব্যাখ্যা তুমি আমাদেরকে বলে দাও। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, নিশ্চয় আমরা তোমাকে সৎকর্মশীলদের থেকে কি দেখতেছি। বুঝা গেল আসলে কি দেখছিল, স্বপ্নে দেখতেছো। ইন্না নারাকা মিনাল মুহসিনিন। এখন হলো যে ইউসুফ আলাইহিস সালাম বলছেন লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি, তোমাদের নিকটে কোনো খানা রিজিক হিসাবে কোনো খানা আসবে না, ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি, কিন্তু কি খানা যে আসবে সেটা আমি তোমাদের নিকটে আসার আগে কি করে দিতে পারি, বলে দিতে পারি। ক্বাবলা আইয়াতিয়াকুমা, তোমাদের নিকটে ওই খানাটা আসার আগে আমি তোমাদের কাছে সেটা কি করে দিতে পারি, বলে দিতে পারি। দেখো এখানে কেমন হইল, ওনারা চাইছেন স্বপ্নের ব্যাখ্যা, আর উনি বলতেছেন যে তোমাদের জেলখানার মধ্যে, যে জেলখানার মধ্যে খানা দেয় না, সরকারি খানা দেয় না, যে এই বেলা যে কি খানা দিবে এটা কি জেলখানার এরা বলতে পারবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এই বেলা, সামনের বেলা যে তোমাদের জন্য খানা আসবে না জেলখানার পক্ষ থেকে, কি খানা যে আসবে এটা আমি তোমাদেরকে এখনই বলে দিতে পারবো। বুঝে আসছে না? জিজ্ঞাসা করলেন কিসের কথা, স্বপ্নের কথা, আর বলে উত্তর দিতেছেন কিসের কথা, জেলখানার খাবার কথা। এটা কেন? এটা হলো যে ওনাদেরকে আগে উনি যে আসলেই স্বপ্নের তাবির করতে পারেন এটা বোঝানোর জন্য, যে আমি বাস্তবটা যেটা জানি না সেটাই যেহেতু বলে দিতে পারে, তাহলে স্বপ্নেরটাও কি পারে, ওইটা বিশ্বাস করানোর জন্য অন্য অন্য কথা বলতেছেন। এখনো উনি কি করেন নাই, স্বপ্নের ব্যাখ্যা কি করেন নাই, শুরু করেন নাই। স্বপ্নের ব্যাখ্যা বললে যাতে করে তাদের বিশ্বাস হয়, এই জন্য অন্য কথা কি করতেছেন, বলতেছেন। দেখেন ক্বালা লাহুমা, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে মুখবিরান আন্নাহু আলিমুন বিতাবিরির রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা উনি জানেন, এটাকে খবর দেওয়ার জন্য সামনের কথাটা বলতেছেন। সামনের কথাটা কি না, স্বপ্নের কি না, ব্যাখ্যা না, বরং স্বপ্নের ব্যাখ্যা যে উনি জানেন এটাকে খবর দেওয়ার জন্য উনি কি করতেছেন, বলতেছেন। লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ফি মানামিকুমা, এই মানামিকুমা এটা বাড়ায়া সারে একটু মুনাসাবাত রাখতে চেষ্টা করতেছেন। কার সাথে? কারণ স্বপ্ন জিজ্ঞাসা করছে, এখন সারে বুঝাইতে চাইতেছেন যে খানা বলতে কোন খানা, স্বপ্নের খানা। যে স্বপ্ন দুজনেই তো খানা দেখছো, একজন দেখছো আঙ্গুর, একজন দেখছো আঙ্গুর, আর একজন দেখছো কি রুটি। ওই খানা আসার আগে, বাস্তবে আসার আগে আমি তোমাদেরকে কি করে দিব, বলে দিব। এই মুনাসাবাত রাখার কোনো কি নাই, দরকার নেই। এটাই ভালো ব্যাখ্যা যে উনি জেলখানার খানাটাকে কি করছেন, বুঝাইছেন। যে কেন জেলখানার খানাটাকে বুঝাইতেছেন, যাতে করে এটা বুঝলে কোনটাও বিশ্বাস করে নিবে, স্বপ্নের তাবিরটাও বিশ্বাস করে নিবে। লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ফি মানামিকুমা, তোমাদের ঘুমের মাঝে তোমাদেরকে যে খাবার দেওয়া হইতেছিল সেটা তোমাদের নিকটে আসার পূর্বে, লা ইয়াতিকুমা তোমাদের নিকটে আসবে না, ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি ফিল ইয়াকযাতি, মানে ফিল খারিজি, বাস্তবে সেটার তাবিল আমি তোমাদেরকে বলে দিব। ক্বাবলা ইয়াতিয়াকুমা, সেটা তোমাদের নিকটে আসার পূর্বে, আই তাবিলুহু, যে তার তাবিল বলে দিব। ক্বাবলা ইয়াতিয়াকুমা তাবিলুহু, যে সেটার তাবিল আসার আগে তোমাদেরকে বাস্তবে আমি কি করে দিব, বলে দিব। যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, এটা ওই জিনিস থেকে যেটা আমার প্রতিপালক আমাকে কি করছেন, শিখিয়েছেন। দেখো এখানে লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা, এটার ব্যাপারে তো একটা কথা বলা হলো যে উনি এটা কেন বললেন, উনি যে আসলেই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন এটা বোঝানোর জন্য উনি কি করলেন, বললেন। সাথে সাথে আরেকটা বিষয় আছে যে এটার মাধ্যমে উনি তাদেরকে ঈমানের প্রতি কি করতেছেন, দাওয়াত দিতেছেন। ওয়াফিহি মানে লা ইয়াতিকুমা তুআমুন ইলা আখিরিহি, এই কালামের মধ্যে হাসসুন আলা ঈমানিহিম, তাদের ঈমানের উপরে তাদেরকে উদ্বুদ্ধ করা। সুম্মা কাওয়াহু, অতঃপর ওই বিষয়টা, এই ঈমানের উপরে যে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে এটাকে আরো ইউসুফ আলাইহিস সালাম মজবুত করলেন বিকাউলিহি ইন্নী তারাকতু, সামনের এই কথার মাধ্যমে। তাহলে এটার মাধ্যমে তো উনি বুঝাইলেন যে আমি স্বপ্নের ব্যাখ্যা জানি, আবার কোনটাও এসে গেছে,
ইমানের উপরে কি করা? উদ্বুদ্ধ করা। এখন ইমানের প্রতি যেহেতু দাওয়াত এসে গেছে, এখন দাওয়াতের বিষয়টাকে উনি আরো কি করতেছেন? মজবুত করতেছেন। সুম্মা কাওয়াহু বিকাউলিহি, অতঃপর ইমানের উপরে উদ্বুদ্ধ করা এই বিষয়টাকে উনি সামনের কথার মাধ্যমে শক্তিশালী করলেন। ইন্নী তারাকতু মিল্লাতা দীনি কওমিন লা ইউমিনুনা বিল্লাহ, ইন্নী তারাকতু মিল্লাতা দীনি কওমিন লা ইউমিনুনা বিল্লাহ, নিশ্চয় আমি এমন সম্প্রদায়ের দ্বীনকে ছেড়ে দিয়েছি যারা আল্লাহ তাআলার প্রতি কি আনে না? ঈমান আনে না। ওয়াহুম বিল আখিরাতি হুম তাকিদুন কাফিরুন ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম। কিসের কথা চলতেছে? দাওয়াতের কথা। কার কথা না? স্বপ্নের ব্যাখ্যা এখনো আসে নাই। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি অনুসরণ করেছি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের ধর্মের। মা কানা ইয়ামবাগি লানা আন নুশরিকা বিল্লাহ মিন শাইই লিইসমাতিনা, আমাদের ইসমতের কারণে, আমাদের ইসমতের কারণে মানে আমাদেরকে আল্লাহ তাআলা পবিত্র রাখার কারণে আমাদের জন্য উচিত নয় যে আমরা আল্লাহ তাআলার সাথে কোনো জিনিসকে শরীক করব। যালিকাত তাওহীদ মিন ফাযলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস, এই তাওহীদ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ আমাদের উপরে এবং সকল মানুষের উপরে। ওয়ালাকিন্না আকসারান নাস ওয়াহুমুল কুফফার লা ইয়াশকুরুনাল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। ফায়ুশরিকুনা, পরে শিরিক করে। সুম্মা সাররাহা বিদুআইহিম ইলাল ঈমান, এতক্ষণ ছিল সরাহাতান ছিল না, ঈমানের প্রতি দাওয়াতটা কি ছিল না? সরাহাতান ছিল না, এখন সরাহাতান। সুম্মা সাররাহা বিদুআইহিম ইলাল ঈমান, অতঃপর ঈমানের দিকে তাদেরকে আহ্বান করার মাধ্যমে উনি কি করছেন? মানে স্পষ্টভাবে কি করছেন? ঈমানের দিকে দাওয়াত দিয়েছেন। সুম্মা সাররাহা বিদুআইহিম ইলাল ঈমান, অতঃপর তিনি ঈমানের দিকে তাদেরকে স্পষ্টভাবে কি করছেন? দাওয়াত দিয়েছেন। ফাকালা, বলে বলছেন, ইয়া সাহিবাই সাকিনাই সিজনি, হে জেলখানার দুই সাথী, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, বিভিন্ন ধরনের প্রতিপালক, বিভিন্ন ধরনের প্রতিপালক মানে কোনটা স্বর্ণের, কোনটা রূপার, কোনটা লোহার, কোনটা কাঠের, কোনটা পাথরের, বুঝা আসছে না? কত রকমের তোমাদের মাবুদ, এরকম বিভিন্ন ধরনের মাবুদ ভালো না একজন এক ধরনের মাবুদ ভালো? সরাসরি এখন দাওয়াত হইতেছে না। আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, বিভিন্ন ধরনের মাবুদ ভালো না একমাত্র আল্লাহ যিনি পরাক্রমশালী, খায়রুন তিনি ভালো। ইস্তিফহামু তাকরিরিন, স্বীকার করানোর জন্য ইস্তিফহাম, মানে তোমরা এই কথা বলো যে এক আল্লাহ তাআলাই কি ভালো। মা তা'বুদুনা মিন দুনিহি গায়রিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, যে তোমরা আল্লাহ তাআলা ব্যতীত তোমরা ইবাদত করো না, কিন্তু এমন কতগুলো নামের যেই নামগুলোর নাম রাখছো, হইলনি কথাটা? যেই নামগুলোর নাম রাখছো, এটা না, যেই নামগুলোর দ্বারা তোমরা কি রাখছো? মূর্তিগুলোর নাম রাখছো। আসমাআন সাম্মাইতুমুহা সাম্মাইতুম বিহা আসনামান, তোমরা আল্লাহ তাআলা ব্যতীত কতগুলো এমন নামের ইবাদত করো যেই নামের দ্বারা মূর্তিগুলোর কি রাখছো? নাম রাখছো। আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা বিইবাদাতিহা মিন সুলতানিন হুজ্জাতিন ওয়া বুরহানিন ইন মাল হুকমুল কাযাউ ইল্লা লিল্লাহি ওয়াহদা আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে তোমরা তারই ইবাদত করো। যালিকাত তাওহীদুদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস ওয়াহুমুল কুফফার লা ইয়ালামুনা মা ইয়াসিরুনা ইলাইহি মিনাল আযাব ফায়ুশরিকুন। ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুকুমা, কি শুরু হয়ে গেল? দাওয়াত, দাওয়াতের কাজ শেষ হয়ে গেছে না, এখন দাওয়াত। ইয়া সাহিবাইস সিজনি, হে জেলখানার দুই সাথী, আম্মা আহাদুকুমা আয়াসাকি ফায়ুখরাজু বাদা সালাসিন, যে তোমাদের মধ্য থেকে একজন, একজন, এভাবে অস্পষ্ট করে বলছেন। নিয়ম এটাই, অস্পষ্ট করে বলা, কারণ যাকে বলা হইতেছে সে কি করবে? বুঝে ফেলবে, বুঝা আসছে না? নতুবা স্পষ্ট করে বললে কার মনে কষ্ট আসবে? খব্বাস। যে ওয়াকা, উনি বললেন ইয়া সাহিবাইস সিজনি, হে জেলখানার দুই বন্ধু, দুই সাথী, আম্মা আহাদুকুমা আয়াসাকি, যে তোমাদের মধ্য থেকে একজন, অর্থাৎ কে? সাকি, ফায়ুখরাজু, তাহাকে বের করা হবে, বাদা সালাসিন, কতদিন? 3 দিন পরে। কেন 3 দিন পরে?
তিনটা ছড়া দেখছেন, 3 ছড়া মানে কয়দিন? 3 দিন। ফায়াসতি রাব্বাহু সাইয়্যিদাহু, বলে সে 3 দিন পরে সে তার মনিবকে, বাদশাকে, রায়্যান বিন ওয়ালিদকে খামরা, শরাব কি করাবে? পান করাবে। আলা আদাতিহি, অভ্যাস অনুযায়ী। কেন? কারণ স্বপ্ন তো দেখছে, কি করাইতেছে? পান করাইতেছে। হাযা তাউইলু রুইয়াহু, এটা হলো তার স্বপ্নের কি? ব্যাখ্যা। দুইজনের একজনের স্বপ্নের ব্যাখ্যা। ওয়া আম্মাল আখারু ফায়ুখরাজু বাদা সালাসিন, আর অপরজন তাহাকে কয়দিন পরে বের করা হবে? 3 দিন। কেন 3 দিন? 3টা টুকরি। ফায়ুসলাবু ফাতাকুলুত তায়রু মির রাসি, ফলে তাহাকে শুলিতে চড়ানো হবে এবং তার মাথা থেকে পক্ষীগুলো কি করবে? ভক্ষণ করবে। যেরকম সে নিজেই কি করছে? দেখছে যে পাখিগুলো কি করতেছে? মাথা থেকে নিয়ে যাইতেছে। এটাই হবে। হাযা তাউইলু রুইয়াহু, এটা হলো তার স্বপ্নের ব্যাখ্যা। ফাকালা মা রাইনা শাইয়ান, তখন দুজন বলল আমরা কিছুই কি করি নাই, দেখি নাই। আসলে এমন না, আসলে কি করছে? দেখছে। ফাকালা, বলে ইউসুফ বলছেন, উজিয়া তাম্মাল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান সাআলতুমা আনহু, ওই জিনিস যে ব্যাপারে তোমরা তাস্তাফতিয়ান, এটা যদিও মুজারে কিন্তু অর্থটা কি? মাজি। এটা সারে দেখায় দিলেন। ওই জিনিস যার ব্যাপারে তোমরা জিজ্ঞাসা করো সেটার ব্যাপারে কি হয়ে গেছে? ফয়সালা হয়ে গেছে। এখন যদিও বলো যে দেখি নাই, তাহলে আর কোনো কি নাই, লাভ নেই, ফয়সালা হয়ে গেছে। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে না বলা। স্বপ্নের ব্যাখ্যা ভালো মানুষ, যার তবিয়ত ভালো, সুন্দর কথা বলতে পারে, এই ধরনের ব্যক্তির কাছে স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নটা কি বলা, যাতে করে সে সুন্দর একটা ব্যাখ্যা দেয়। দেখেন, সাদাকতুমা আও কাযাবতুমা, তোমরা সত্য বলো আর মিথ্যা বলো, যে ব্যাপারে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো সেটা কি হয়ে গেছে? চূড়ান্ত হয়ে গেছে।